আর বলো না, বিছখানে ফোন এসে গেছিলো, এই যে তরকারি এখানে দিয়ে দিলাম, করতে দিয়ে দিয়েছিলাম। বাসন বাসন পচা, হাত পাগুলো সে এলোমেলা করছে। এটা শ্যামলকে রাত্রিবেলা চানাটা দেবো বলে ঠিক করছিলাম, মানে উগানোর জন্য ভিজিয়ে দিয়েছিলাম। এই যে বাসন পড়ে আছে, ছাতু তাড়াতাড়ি করে ছাতু গুলে তাড়াতাড়ি করে হাঁস করে খেয়ে গেছি। আর এসে বাড়ি এসে বাবু একাই চান করেছে, এখন তো একাই চান করে। ওই দেখো একলা খায় আর গিরায়া, ও তো একাই চান করে। এটা বাবুকে স্কুলে বেড দিয়েছিলাম, দিয়ে আমি বললাম বাবু তুই কর, মুছে দেবো। কালকে সমস্যা খাওয়ার পর দই খেয়ে নিয়েছিলাম, আর সমস্যাটা চাটনি দিয়ে খেয়েছিলাম। রাত্রে একটুখানি ভাঙা ছিল, ওই কারণের জন্য খেয়ে নিয়েছিলাম। একদম বাজে, এত কষ্ট হচ্ছে কোনো ধারণা নেই। এত ভেতর মনে শিক্ষণ শুয়ে পড়ি, কিন্তু বাবুকে খাওয়াতেই হবে, এটা মেন। তো ওই খায় দেয় নিয়ে ঝোল তরকারি হচ্ছে, আমি পরে খাবো, আমি আগে একটু শোবো, কষ্ট হচ্ছে। তো এই বসে এখন একটুখানি রিল বানিয়ে নেবো, তারপরে খাওয়াতে এখন এই কমসে কম এখন 1:30 বাজছে, 2 15 10 করে ডেকে যাবে, কিছুতে না লাগছে সব না। তো এই হচ্ছে আমার কাণ্ড। আর বিছখানে একটু ফোন এসে গেছিলো, ছোটো মাসিমকে ফ্রিজ অর্ডার দেওয়া হয়েছিল, তো সেই ফ্রিজের জন্য ফোন এসেছিলো, সেই ফোনটায় রিসিভ করলাম। সেই কারণের জন্য আপাতত এইটুকুই। আজ একটু বিকালবেলা মন্দিরে যাব, কালকে নীলের ব্রততে মন্দিরে যেতে ভুলে গেছি। তুলসী তলায় দেওয়া জ্বালিয়েছিলাম, দেখেছো তোমরা ভিডিওতে। আজকে একটু মন্দিরে যাবো, আজকে তো দুর্গা মাতারও পুজো চলছে না, তো একটু দেওয়া জ্বালিয়ে আসবো, ধূপ দিয়ে আসবো, সন্ধ্যাবেলার দিকে যাবো। আর কালকে ছুটি আছে, বেঁচে গেছি। প্রচুর কষ্ট হচ্ছে, আমি স্কুলে যেন থাকতেই পারছি না, আমার এত কষ্ট হচ্ছে। বাচ্চাদের সাথে যে জড়িয়ে পড়াতে পারে, বাচ্চাদের সাথে পড়ানো তো কত হ্যারাসমেন্ট ব্যাপার, মানে একটা কথা তো শোনে না, কিছু করে না, তা বকা যাবে না, এরকম করে কত কষ্ট করে চললো। তারপর আবার ম্যাম লোক ডাঁটা পাচ্ছিলো, সেই দাঁড়িয়ে যেতে হলো, চলে আসতে পারছি না, কত কষ্ট নেই। তারপর ম্যামটা আমি চলে গেছে, ম্যাম আসছি বলে আমি চলে এসেছি, আর পারছি না, এত কষ্ট হচ্ছে। মনে হচ্ছে জ্বর এসে গেছে এরকম, কিন্তু জ্বর নেই, একদম পুরো আলা আছে। জ্বর থেকে উঠলে যেরকম হয় সেরকম আছে, আছে। সর্দি তো আছে, আগে তো ভাবছি নাকারটা খুলে নেবো, সর্দিটা কিন্তু ভালো লাগে, এত বিরক্ত লাগছে। সর্দি হবে না, একা তো সর্দি বেরোয়, ডবল প্রবলেম হচ্ছে। চলো আপাতত এইটুকুই, ভালো আবার দেখা হচ্ছে। মাসিদেরকে একটু ফোন করে বলে দিই যে তোমাদের ইয়ে আসছে, এখানে ওরা বহুত খুব, তো ওটা একটু বলে দিই। চলো বাই। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আর একটা নতুন ব্লগে স্বাগতম। বাবুকে ভাত খাচ্ছি, এটা মুসুরির ডাল ভাত, আর মুসুরির ডালে ডাঁটা, কী বলবো, এটা সজনে ডাঁটা দিয়ে দিয়েছিলাম। সজনে ডাঁটা আমি যে স্কুলে কাজ করি সেই স্কুলের ম্যামের কাছেই হয়েছিলাম, জ্যোৎস্না ম্যামের কাছে। তো আমাদেরকে বহুত অনেকটাই দিয়েছে, এরা এত দিয়েছে। তো সে যেমন পেরেছে নিয়ে এসছে, আমি যেরকম পেরেছি নিয়ে এসছি। এই যে সজনেটা আলু দিয়ে একটা তরকারি করছি, আর এই যে মুসুরির ডাল করে দিয়ে ডালটা একটু সজনেটা ফেলে দিচ্ছি বাবুকে তাড়াতাড়ি করে খাবো বলে। আর আমার শরীরটা খুব খারাপ লাগছে, কালকে একটু অ্যাসিডিটির মতো হয়ে গেছিলো, পটি ছিল, আলা পড়ে গেছি। আর এটা শ্যামলকে সকালে রুটি আর্তিরি করে রেখেছিলাম, রুটি একটা খাইনি, আমি একটা রুটি ভেন্ডি খেলাম। আর এটা আগের দিনে ছোলার তরকারি আমি খেয়ে নেবো। আর রাত্রিরে আমি কালকে ভেন্ডি ভাজা করেছিলাম, রুটি করেছিলাম। আর এই এসে দুধ জল দিলাম, এই তরকারিটা সাঁতলানো হয়ে গেছে, একটু জল ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এটা ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে এত তাড়াতাড়ি করে সকালবেলা রাত্রিরে একবার পেটে ব্যথা করছিল, উঠে পড়েছিলাম। তারপর আবার বাথরুম করে গিয়ে শুয়েছিলাম, কিছু মনে হয়নি। তারপরে আবার মধ্যরাত্রে ব্যথা করছিল, সকালের দিকে ভোরবেলা ব্যথা করছিল। সকালবেলা উঠে তারপর আবার একটু বাথরুম থেকে ঘুরে এসে ফাটি করে এসে শুয়েছিলাম। শুয়ে এসে পেটে একটু চলার পর পেটে ব্যথাটা কমলো, তারপর একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে পরে ঘুম গেছিলো, 7:30 আলাম দিয়েছিল 7:15। এবার 7:15 পাপস কাজছিলাম, ঘর মুছেছিলাম, এসব করতে একটু দেরি হয়েছিলো, বাইরের কাজে একটু বেশি গেছিলো। তো আজকে আর কিছু এক্সট্রা রান্না করতে হয়নি, আমার কালকে ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেয়ে গেছিলো। এই আমার হচ্ছে কাহানি দিয়ে তাড়াতাড়ি সে যেন নড়তে পারছি না। স্কুলে একটা বিস্কুট খেয়েছি, বিস্কুট খেয়েও কিছু যেন হচ্ছে না, কেমন একটা কষ্ট হচ্ছে। এই তারপরে এই প্রতিটাই আর গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকে পুজো দিতে এসেছি এই মন্দিরে।
পুজো দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়েছে, পণ্ডিতকে পুজো করে দিয়েছে। ওই ফোনের মধ্যে আছে, যেটা জব করতে নেই, সবাই পুজো দিয়ে দুর্গা পুজো হচ্ছে না, সেটার জন্য এখানে শিব ঠাকুরের ঘর। রাধাকৃষ্ণ টমেটো তরকারি পুজো হয়ে গেছে। এই পুজো দিয়েছি, বই পড়ছিলাম। একটু প্রসাদের ডিব্বাটা ভগবানকে প্রসাদ পুজো চালিয়ে দিয়েছি, মা বউ জল দিয়েছে, করছিলাম বলে এসেছি। পুজো চলছে, এই জন্য এখানে স্থাপন করা হয়েছে। এখানে আমরা জল অর্পণ করি, এখানে ফুল অর্পণ করি, স্নান করে করা হয়েছে। मोमबत्ती देखने में जो टाइम दिए बाबू को खेला करते। चलो बाबा हो गया, अब चलो प्रणाम कर लो। क्यों मंदिर থেকে এসে জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম। শুকোতে দেওয়ার পরে একটু বসলাম, খুব গলা শুকিয়ে গেছিলো সাথে, তো জল খেলাম, একটু চা খেলাম, বাবুকে ভাত খাওয়ালাম। এই যে লুচি করলাম, লুচিকে খাওয়া হয়ে গেছে। খেতে খেতে ভিডিও করতে পারি না, করতে পারি না। দুধ দিয়ে গেছিলো, দুধটা জাল দিলাম, আর এইটাতেই লুচি ভেজেছি। পাঁপড়, এটা আটা মেখে রেখে দেবো তাই। আর একটা বাবু পনিরের তরকারি খাইনি বলে একটু রেখে দিয়েছি, খাবো বলে। বাবুর কাছে আছে, লুচি তরকারি করে খেয়ে নিলাম। আর বাবুর ডাল ভাত, ওই যে ডাল ভাত আর একটুখানি ডাঁটার তরকারি আলু ছিল, ওই দিয়ে খাইয়ে দিয়েছি। খেলো না, হাফ খেয়েছে। দিয়ে খেয়ে দিয়ে একটু শোবো। যে প্রচুর অনেক জামা কাপড় ছিল করতে, এখনও আমার অনেক বড় কাজ আছে, সেটা হচ্ছে জুতোটা পরিষ্কার করা। জুতোটা শুকনো একটুখানি বসবো, তারপর কাজে দেবো। সামনে অফিস গেছে, স্যার ডেকেছে, স্যারের কাছে গেছে। ছাদটা পরিষ্কার করে ফেলেছে বৌদিরা। কিনে ফেলা হয়েছিল বাস্তবভাগ। আর এই যে যত জামা কাপড় এগুলো সব আমার, এগুলো কিন্তু এই আল্লাটার এইগুলো দাদির, বাকি সব আমাদের। এই যে এটা শুকিয়ে গেছে, এটাকে তুলে নিয়ে যাচ্ছি। এগুলো শুকায়নি কিছু, এগুলো এখানে রোদে দিচ্ছি। জুতোগুলো কাচতে হবে, এটা বড় কাজ, নোংরা হয়ে গেছে। জুতোর উপরে বলে সকালে আমাদের ওই বাড়ি থাকার কথা, বললে খাবো না, অফিস গেছে। তো সকালে রুটি আর পনিরের তরকারি খেতে, রাত্রেই করেছিল, রুটি করেছিলাম, তো খেয়ে গেছিলো। আমি বাবাকে দুটো ভাত করে দিই, ভালো লাগছে না, মাথাটা এখন ধরেছে। তারপরে क्या खाने गए थे? फिर से तुम भातों ना खा के जाओ, भातोटा ले आओ, फिर खा लो, जाओ। বাবু ভেতরে রুকো বাবু, ভেতরে এই যে জামাটা পরেছে সেটা হচ্ছে নতুন গেঞ্জিটা, টি শার্টটা, আর উপরে জামাটা মন্দিরে পরেছিল, পুরী গেছিলাম আমরা, পুরীর সময় কিনেছিলাম, একই রকমের, তো সেইটাই উপরে পড়েছে। আর প্যান্টটা আনন্দের মা দিয়েছে। कोई बात नहीं, फुर्सत है ना, तुम तुम्हारे हिसाब से खाओ ना। माना करने से इसलिए तुमको রাত্রে ডিনার করছি, বাবু কেক খাচ্ছে, তো আর একটা কিছু খেয়ে নেবে। ভাত সব আছে,
আর এই কুমড়োর তরকারি আর লুচি করেছিলাম। আমি দুপুরবেলা বলতে ভুলে গেছিলাম, এই কুমড়োর তরকারি করেছিলাম। এটাই হচ্ছে আমাদের রাত্রির ডিনার। ভেরি গুড। চ ওটা কি? চ। ভেরি গুড।